আসসালামু আলাইকুম। সম্মানিত ইউজার বৃন্দ, আপনারা যারা এখনও ব্যালেন্স অ্যাড সম্পর্কে অনেক প্রশ্ন করতেছেন, তো আপনাদের জন্যই আজকে আমি এই ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা একটু দেখে নেবেন। তো আমরা যখন আমাদের অ্যাপটা ওপেন করব, আমাদের এখানে হোম বাটনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা মূলত আমাদের রিসার্চ পেজ। আমাদের এখানে টোটাল 3টা পেজ থাকবে। একটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে রিসার্চ পেজ, আর এটা হচ্ছে টালি খাতা। তো আপনারা যখন অ্যাপটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এই রিসার্চ পেজটা শো করবে। তো এখানে আপনি সব কিছুই পাবেন, কিন্তু অ্যাড ব্যালেন্সের অপশনটা পাবেন না। তার জন্য আপনি হোম বাটনে ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন, এখানে সুন্দর করে লেখা আছে অ্যাড ব্যালেন্স। অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন। তো তার আগে আরেকটা জিনিস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন হচ্ছে হোম পেজে। এই যে এখন আমার এখানে 2401 টাকা আছে। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ব্যালেন্স অ্যাড করে দেখাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু ব্যালেন্স এখন একটা দিয়ে সব কিছু হচ্ছে, তাই আমাদের এখানে মেন ব্যালেন্স দিয়ে সব কিছু হইতেছে। মেন ব্যালেন্স সিলেক্ট করে দিয়ে কনফার্ম করবেন। তো এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে নর্মাল পেমেন্ট আর একটা হচ্ছে লাইভ পেমেন্ট। এখন আমি যদি লাইভ পেমেন্টে পেমেন্ট করি, সেক্ষেত্রে আমার ট্রানজ্যাকশন আইডির কোনো ঝামেলা থাকবে না। পেমেন্ট যত টাকা করব ইনস্ট্যান্ট তত টাকা অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে একটা পেমেন্ট করে দেখাচ্ছি আমি। সাপোজ আমি 50 টাকা পেমেন্ট করে দেখাচ্ছি। আমার বিকাশ নাম্বারটা দিয়েছি, তারপরে আমাকে একটা ভেরিফিকেশন কোড নাম্বার পাঠাবে বিকাশ থেকে। সেটা আসতে আপনার 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে। এই যে আমারটা চলে আসছে, আমি এখান থেকে নাম্বারটা দেখে বসিয়ে দিব 330725। তো বসিয়ে দিয়ে আমি এখানে কনফার্ম করব। এরপরে আমার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার চাচ্ছে, তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সকল ডকুমেন্টস দিবেন, যখন যেটা চাই সেটা দিবেন। তো এখন দেখেন আমার এখানে টাকাটা অ্যাড হয়ে গেছে অলরেডি। আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আমার ফ্লেক্সিলোড অ্যাপ এই টাকাটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন 2451 টাকা আছে। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার নর্মাল পেমেন্ট। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি। অ্যাড ব্যালেন্স অপশনে যাবেন, মেইন ব্যালেন্স সিলেক্ট করে কনফার্ম করবেন। তো সাপোজ নর্মাল পেমেন্টে তো অনেক অপশন আছে, তার ভিতরে আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করে নিলাম। এখন আমাকে জিজ্ঞেস করতেছে কত টাকা অ্যাড করবেন। তো এটার জন্য আমি 100 টাকা অ্যাড করব। নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাকে বলতেছে প্রাপক হিসাবে এই নাম্বারটি লিখুন। এই যে এখানে লেখা নাম্বারটি দেখুন, প্রাপক হিসাবে এই নাম্বারটি লিখতে বলতেছে। তো এই নাম্বারটি অনেকে কপি করতে গিয়ে ভুল করেন, যেটা মনে করেন আপনি নাম্বার উঠাইতে গিয়ে 2-1টা নাম্বার মিস্টেক হইতে পারে। তার চেয়ে ভালো হবে সবচেয়ে এই যে ব্লু যে বাটনটা আছে, এখানে ক্লিক করলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি বিকাশের অ্যাপ দিয়ে করেন বা ইউএসডি কোড ডায়াল করেন, ওখানে জাস্ট পেস্ট করে দিবেন। আর টাকার পরিমাণ দেবেন হচ্ছে 100 টাকা। তো আমি এখন বিকাশের অ্যাপসে যাব। বিকাশের অ্যাপসে গিয়ে টাকা পাঠিয়ে তারপরে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এই ঘরে এনে বসাবো। তো সবাই মনোযোগ সহকারে একটু দেখুন। দুঃখিত, বিকাশ প্রাইভেসির কারণে
আমি স্ক্রিন ভিডিওটা করে নিতে পারি নাই বিকাশ অ্যাপ থেকে। তো আপনারা সেন্ড মানি অপশানে ক্লিক করে টাকা পাঠিয়ে দিবেন। তারপরে যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা আসবে ওই নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই যে ভেরিফাই এখানে ক্লিক করবেন, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এই যে আমার টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন এখন আছে 2551 টাকা। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।